হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু খুব একটা ভালো নেই। কয়েকদিন খুব গলার যন্ত্রণায় ভুগছিলাম, ওই জন্য করে আর ভিডিও দিয়ে উঠতে পারছিলাম না। কারণ কিছু কিছু জায়গাতে ভয়েস ওভার দিতে হয়, তাই আর হয়ে উঠছিল না। আজকে সকালটা কিন্তু খুব সুন্দর, আর আজকে আমার বাড়িতে আসবে কিছু অতিথি। তোমরা সব প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রতিদিন সকালে না আমি এই জায়গাটায় বসেই ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই যে কাকটি, এ যেন আমার বাড়ির পোষ্য হয়ে গেছে। আমি যখনই ঘাটে আসবো তখনই সে এসে কানের ধারে তার বাজনা বাজানো শুরু করে দেবে। এদিকে বাবা আর মা সকালে মাছ ধরে এনেছে। এই দেখো কি সুন্দর মাছ ধরে এনেছে। বাবার কষ্ট হয়ে গেছিল, তাই বাবা আর মা দাঁড়িয়ে একটু জল খাচ্ছিল, আর আমি এদিকে মাছের ছবিটা তুলছিলাম। ছোট মাছ ধরবে বলে জাল ফেলেছিল, কিন্তু বড় মাছ হয়ে গেল। আর এদিকে আমি সকালবেলা একটু ঘুম থেকে উঠে গরম জল খাচ্ছিলাম, কারণ আমার একটু গলাটাতে যন্ত্রণা করছে, তাই একটু গরম জল খাচ্ছিলাম। আর আমার বর আর দেওর গিয়েছিল বাজারে, কারণ বাড়িতে লোক কুটুম্ব আসবে, একটু তো বাজার করতেই হবে, আর সঙ্গে কিছু সংসার প্রতিদিনেরই বাজার লাগবে, তাই সেগুলো আনতে গিয়েছিল। আজকে দেখুন, আজকে বেশি কিছু রান্না হবে না, হবে একটু মাংসের তরকারি, আর একটু হবে দই কাতলা। তাই বর নিয়ে এসছে কাতলা মাছ। বেশ বড় সাইজ ছিল নাকি মাছটা, তার থেকেও কিছুটা নিয়ে এসছে। আমি এবার মাছ টাছগুলো বার করে পরিষ্কার করে নেব, আর রান্নাঘরটা গুছিয়ে নেব। আর এইদিকে এনেছে দেখুন, এদিকে ছেলেটাও ঘুম থেকে উঠে গেছিল। আমি এগুলো রেখে দিয়েই ছেলের কাছে গিয়েছিলাম, তারপরে মাই এইগুলো পরিষ্কার করে দিচ্ছিল। আমি বললাম তুমি একটু মা পরিষ্কার করে দাও, আমি ওকে একটু ফ্রেশ করে খাইয়ে নিই, কারণ ওর আবার শরীরটা খারাপ। ওকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে। এবার আমি ওকে ওর গ্যাসটা দিয়ে দিলাম। এই গ্যাসটা দিলেই ওর নাকে এই ভাপটা দিলেই ওর সর্দিটা কমে। আমার মনে হয় ওষুধের থেকে এইটাই বেশ ভালো পদ্ধতি। ডাক্তারবাবু বললো আপনি এটা দিন, ও কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে। ওর এটা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে এলাম রান্না করতে, কারণ তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে। দুটো ছোট ছোট বাচ্চা আসবে তো, তাদের আবার সকাল সকাল খিদে পেয়ে যাবে। তাই আমি চেষ্টা করছিলাম কিভাবে তাড়াতাড়ি রান্না করব। এদিকে শরীরটাও খারাপ, মায়ের শরীরটাও খারাপ, তা ভাবলাম চলো আজকে আমিই রান্না করি। গ্যাসে তো রান্না করব, কতক্ষণ আর লাগবে। এদিকে তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও গরম করা হয়ে গেছে। প্রথমে মাছগুলো ভেজে নেব। আপনারা আবার দেখে বলবেন যে এ বাবা মাছে হলুদ দেয়নি, কিন্তু শুধু লবণ দিয়ে ভাজা। দই কাতলাতে হলুদটা ইউজ হয় না, হয়তো অনেকে ইউজ করে, আমি করি না ইউজ। আমার বেশ ভালো লাগে না, কারণ দইয়ের কালারটাই কেমন চলে যায়। তাই ভালো করে লবণ আর লেবু দিয়ে মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। মাছগুলো ততক্ষণ ভাজতে থাকুক, আমি চলে যাই এবার কিছু ঘরের কাজ করতে। ছেলে তো ঘর পুরো ছড়িয়ে রেখে দিয়েছে। সবার বাড়ি বাচ্চা থাকলে এই একই অবস্থা হয়। তাই আমি চেষ্টা করি ওকে দিয়ে ওর কাজগুলো করানোর। ও একটু বই নিয়ে বসেছিল, আমি বললাম তুমি একটু বইগুলো গুছিয়ে নাও তো বাবু, তোমার পিসিমণি আসবে। ওকে এই কাজগুলো গোছাতে গোছাতেই ওর পিসিমণিরা চলে এসেছিল ততক্ষণ। ওরা বসে একটু গল্প করছে, পিসিমা একটু হাসছিল, বলে আমাদেরকে নিস না। আমি বললাম আসোই না, কিচ্ছু হবে না, বেশ ভালো লাগবে। পিসিমা দেখুন মুখটা ঘুরিয়ে নিয়েছে। এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট, ভাজাগুলো তুলে নিচ্ছিলাম। খুব সুন্দরভাবে কড়া করেই কিন্তু মাছটা ভাজতে হয়। দই কাতলার জন্য সবসময় মাছটা একটু কড়া করেই ভাজতে হয়। দেখছেন কি সুন্দর রঙটা এসছে। রেসিপিটা অন্য একদিন শেয়ার করব, এই ব্লগে আর শেয়ার করতে পারলাম না। এদিকে আমি মাংসের জন্য মশলা বসিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মা আগের দিন তেল ছাড়া মাংস রান্না করেছিল। আমার আবার তেল না দিয়ে তরকারি রান্না করলে বেশ একটা ভালো লাগে না নিচের কাছে। তাই আমি চেষ্টা করি একটু কষিয়ে রান্না করতে। মা বলছিল একটু তেলটা কম দে, তেলটা কম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একটু কষিয়ে রান্না করছিলাম, একটু শুকনো লঙ্কা বাটা। দেখতেই পাচ্ছেন মাংস রান্না অলমোস্ট কমপ্লিট। এবার একটু গরম জল দিয়ে দিলেই কিন্তু, আর কিছুক্ষণ ফোটালেই হয়ে যাবে। তারপরে আমি রুমে চলে এসেছিলাম। দিদি সকালবেলা কিছু কাপড় চোপড় পরিষ্কার করে গিয়েছিল, সেইগুলোই আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। কাজটা সঙ্গে সঙ্গে করে রাখলে বেশি ভালো হয়।
আমার ননদ চাইছে না ক্যামেরাতে আসতে বা ভিডিওর মধ্যে আসতে, তাই দিদি বলছিল আমি খেয়ে নিই, ততক্ষণ তুই কাজগুলো সেরে নে। খাওয়া দাওয়া সেরে আমরা বসে একটু গল্প করছিলাম, আর এদিকে ঝুনঝুনিয়ে বৃষ্টি আসছিল, তাই আমরা বসে একটু গল্প করে নিচ্ছিলাম। রিয়া রিয়া তো ইয়ে কি খাচ্ছিস দেখা, কামরাঙা? বল আমি কামরাঙা খাচ্ছি। এই বলো বলো, এই অংশু হাই করে দাও। অংশু কি সুন্দর হাই করে, হাই। এদিকে সে এক কি কাণ্ড, একটি পাখির ছানা আমার জানালার খাঁচার মধ্যে আটকে গিয়েছে। মানে আমার জানালায় নেট দেওয়া আছে, আমাদের গ্রামের দিকে একটু পোকামাকড়ের উৎপাত খুব, তাই এইগুলো একটু দেওয়া যায়, দেওয়া ভালো। আমাদের জানালায় সেটাই দেওয়া আছে, আর আমাদের আমাদের জানালাটা বেশ বড়। ইনিবাবু কি করে চলে এসেছে বুঝতে পারিনি, এসে খুব ছটফট করছিল। আর বিকেলবেলা দেখুন কি সুন্দর আকাশে রামধনু উঠেছে। আর আমার বর ততক্ষণে সে বাজার থেকে চলে এসেছিল, আজকে গিয়েছিল একটু মার্কেটে। তাকে খাইয়ে দাইয়ে নিয়েই তার ভাগ্নির আবদার, চলো মামা একটু ঘুরতে নিয়ে যাবে। তাই ক্যানিংয়ে যখন যাচ্ছিলাম এই ভিউটা চোখে পড়লো, কি সুন্দর লাগছে। আমার তো বেশ ভালো লাগে এইরকম প্রকৃতির ছবি নিতে। এদিকে আমরা ক্যানিং যাচ্ছিলাম, আমরা তিনজনে। ততক্ষণে আপনারা ব্লগটি দেখতে থাকুন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে নেক্সট